ভোটের আগেই জামাত এনসিপি জোটের বিরাট বিজয়। চারদিকে জামাত এনসিপির মধ্যে খুশির বন্যা। কি ঘটেছে দর্শক? ঘটনা একটা, কিন্তু এর প্রভাব সর্বব্যাপী। হাসনাত আব্দুল্লাহর আসনে কুমিল্লা 4-এ বিএনপির যে এক অসভ্য, এক থার্ড ক্লাস ইতর চোর মঞ্জুরুল মুন্সি নাকি, আজকেও আপনারা দেখেছেন ক্যামেরার সামনে সাংবাদিকদের সাথে যে বেয়াদবি করেছে। মানে রাজনীতিবিদরা যে কতটা খারাপ হতে পারে, এদের চেহারা যে কতটা ভয়ঙ্কর, এরা যে কতটা বর্বর অসভ্য, এরা যে নিজেদেরকে কি মনে করে, জনগণের সেবক মনে করা তো দূরের কথা। এর ভাব হচ্ছে সেই পুরনো আমলের জমিদারি চরিত্রের মতো। সে জমিদার আর পুরো জাতিকে মনে করে প্রজা। এই চোরের ঘরে চোর হাসনাত আব্দুল্লাহকে চেনে না। এই চোর শেষ পর্যন্ত ধরা খেয়েছে, এবং এটাকে এখন যেটা ঘটেছে আমরা বলবো যে গ্রামের হাটের মধ্যে হাতে নাতে চোর ধরা পড়লে যেরকম কিল খায়, ওইরকম কিল খেয়েছে। যা ঘটেছে, যেভাবে মানুষ ওকে চোর বলছে, যেভাবে আদালতের মাধ্যমে চূড়ান্তভাবে ঋণ খেলাপ হিসাবে সাব্যস্ত হয়ে প্রার্থিতা বাতিল হলো। আপনাদেরকে স্পষ্টভাবে বলছি, হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির প্রার্থী থাকছে না। চূড়ান্তভাবে তার মনোনয়ন নির্বাচন কমিশন আগেই বাতিল করেছে। তার বিরুদ্ধে কোর্টে রিট করেছিল, রিটও খারিজ। এর মানে কোনোভাবেই চোরের ঘরে চোর আর নির্বাচন করতে পারবেন না। বিএনপি প্রার্থী মঞ্জুর আলম মুন্সির প্রার্থীতে ফিরিয়ে দেননি হাইকোর্ট, এর মানে বাতিল। এবং হাসনাত আব্দুল্লাহ পুরো জাতির সামনে প্রমাণ করেছেন। এটা জাস্ট একটা কেস বলবো না, এর প্রভাব পুরো বাংলাদেশ। বিএনপি মানে এই ঋণ খেলাপিদের দল, বিএনপি মানে এই চোরদের দল, এই তথ্য গোপনকারী বাটপারদের দল। অতএব এই বিএনপিকে ভোট দিবেন না। হাসনাত আব্দুল্লাহর আসনে ধরা পড়েছে, কিন্তু অনেক জায়গায় বিএনপির চোরদের ঠিকমতো ধরা সম্ভব হয়নি। এরা নানানভাবে আরো নানান প্রার্থী তথ্য গোপন করেছে, কিন্তু এদের তথ্য গোপনের যথাযথ প্রমাণ সঠিক সময় উপস্থাপন করা যায়নি। দেখেন, এখানে একটা কথা বলি, সামাজিকভাবে অপরাধী এক জিনিস, আর রাজনৈতিক অপরাধী আর এক জিনিস, আবার আইনগত অপরাধী আর এক জিনিস। যেমন আপনি জানেন যে কোনো একজন ব্যক্তি জেনা করে, দ্যাট ইজ ওপেন সিক্রেট, বাট আপনার কাছে আদালতে উপস্থাপনযোগ্য এভিডেন্স অ্যাক্ট অনুযায়ী কোনো প্রমাণ নেই। এটা যদি না থাকে, আপনি কিছুতেই আইনগতভাবে তাকে শাস্তির মুখোমুখি করতে পারবেন না। আপনি জানেন যে সে পরকীয়া করে, কিন্তু আপনার কাছে প্রমাণ নেই, আপনি আইনগত শাস্তির মুখোমুখি করতে পারবেন না। কিন্তু সাধারণ মানুষ কিন্তু সিসি করবে। এজন্য দেখবেন যে অনেক অপরাধী আদালতে উপস্থাপনযোগ্য বা আদালতের কাছে গ্রহণযোগ্য প্রমাণের অভাবে বেঁচে যায়, বাট ইট ডাজন্ট মিন দ্যাট সে অপরাধী না। সামাজিকভাবে মানুষ কিন্তু ঠিকই তাকে ঘৃণা করে। বিএনপির অবস্থা হচ্ছে এরকম। বাস্তবে বিএনপিতে কমপক্ষে 21 জন প্রার্থী ঋণ খেলাপি, যার একটা সহজ অর্থ হচ্ছে চোরের ঘরের চোর, বাটপারের ঘরে বাটপার। মানে এমন শাস্ত্রা চোর বা এমন থার্ড ক্লাস, টাকা নিয়ে পালিয়ে বেড়ায়। যে যার কাছ থেকে টাকা নিয়েছে ওই রাস্তায় আর যায় না, অন্য রাস্তা থেকে যায়। এক দোকান থেকে বাকি খেয়ে ওই দোকানে আর যায় না, এবার অন্য দোকান থেকে বাকি খায়। এই ধরনের লোক যে টাইপের শাস্ত্রা, বিএনপির কমপক্ষে 21 জন প্রার্থী আছে এই ধরনের শাস্ত্রা। এর মানে তারা ঋণ খেলাপি। ঋণ খেলাপি মানে এইটাই, টাকা দেয় না, টাকা নিয়ে টাকা দেয় না, দানাই ফানাই করে। এবং পেটে ব্যথা, মাথা ব্যথা, এই জ্বর হয়েছে, এখন দেয়া যাবে না, ডাক্তার দেখাইতে যাই, পরে দেব সামনের সপ্তাহে। আবার আমি নিজের একটা অভিজ্ঞতা বলি। একজন লোক, আমার একদম ছোটকালের ঘটনা, দোকান থেকে বাকি খেত। এখন বারবার ওয়াদা দেয়, কিন্তু টাকা দেয় না। এটা আবার সেই দোকানদারের কাছেও আসতে হয়, কারণ আরো বাকি খেতে হয় তার। এখন একবার এমন ভাবে ভাব নিয়ে এসেছে, মানিব্যাগ পকেট থেকে বের করেছে যে অমুক এইটা দে তো, 200 টাকার নতুন জিনিস কিনেছে, তাড়াতাড়ি এটা দে। মানে এমন ভাব যে কত হয়েছে, সব মিলে কত হয়েছে, আজকে 200 নিলাম, আর সব মিলে কত বল। মানে সবাই তো তাকিয়েছে যে আজকে মনে হয় বাকি টাকাটা দিয়ে দিবে।
কিন্তু শেষে মানিব্যাগ কিন্তু পকেট থেকে হাতে বের করেছে, মানিব্যাগের ভিতরে তাকিয়ে তাকিয়ে বলে ঠিক আছে আগে 6,000 আর আজকে 200, 6,200 লিখে রাখ। মানে আগে কত হয়েছে এটা আগে জিজ্ঞেস করা, তারপরে আরো 200 টাকার দে, মানে ওই 6,200 দিয়ে দেবো এমন ভাব, কিন্তু আসলে বলছে 6,200 লিখে রাখ, পরে আর খবর নেই। এই টাইপের বাটপার হচ্ছে এই ঋণ খেলাপিরা। ঋণ খেলাপিদের রাজনীতি থেকে চিরবিদায় করে দিতে হবে। কোন চোর, জনগণের টাকা চোর, ব্যাংকের টাকা চোর, কোন ধান্দাবাজ নির্বাচন করতে পারবে না, রাজনীতি করতে পারবে না। কিন্তু দুঃখজনক হলো সত্য, বিএনপির এ ধরনের প্রার্থী প্রচুর। হাসনাত আব্দুল্লাহ ধরা দিয়েছেন, হাতে কলমে চোর ধরেছেন, এবং হাটুরিরে কিল যেটাকে বলে বরিশাল আঞ্চলিক ভাষায়, সে হাটুরিরে কিল খাইছে। কিন্তু আরো অনেক ঋণ প্রার্থীকে যথাযথভাবে প্রমাণের অভাবে ধরা দেওয়া যায়নি। আরো অনেক প্রার্থী আছে, আমি নিশ্চিত আমি একজনকে চিনি, যার নির্বাচন করতে যিনি অযোগ্য, এক্ষেত্রে তার আটকা পড়ার নানান উপাদান তার আছে, আমি নিজেই জানি। জামাতের প্রার্থীও জানেন যে তার এই সমস্যা আছে, কিন্তু প্রমাণ উপস্থাপন করে তাকে ধরাশয়ী করা যায়নি। কারণ জামাতের আগে থেকে প্রস্তুতি ছিল না যে তাকে ধরা দিতে হবে। হঠাৎ করে 2-3 দিন চেষ্টা করেছে, 2-3 দিন তো হয় না, এটা মাসের পর মাস লেগে থাকলে পারা যেত। তো এরকম বিএনপির অনেক বাটপারেরা নানানভাবে বেঁচে গিয়েছে, কিন্তু না, হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপির এই মঞ্জুরুল মুন্সি বাটপার চোর বাঁচতে পারেনি। আরে নিজেকে জমিদার মনে করে, সাংবাদিকদের ক্যামেরার উপর লাঠি দিয়ে পিটায়, মানে অস্থির, পুরো বিএনপির মাথা খারাপ, মানসিক ভারসাম্য নাই, এখন ক্যামেরার উপর লাঠি দিয়ে পিটায়। আমি নিশ্চিত এই বিএনপির প্রার্থীরা এমন মানসিক অস্থিরতা আছে, ঘরে যে এরা বউ পিটায়, খোঁজ নেন, এদের অনেকের বউ তো জামাত করে, পারলে তাদের মাধ্যমে একটু খোঁজ নেন, ঘরে যে বউ পিটায় কি জন্য? এর মাথা খারাপ, যে সবকিছু এলোমেলো, কাজ হয় না, এর ফ্যামিলি কার্ড ভুয়া, কৃষি কার্ড ভুয়া, চারদিক থেকে চাপ, মানুষ দেখলেই বলে চান্দাবাজ। সামনে আরো বিপদ আছে। এই যে মঞ্জুরুল মুন্সির যে আচরণ, হতাশা থেকেই এ ধরনের বেপরোয়া আচরণ, অস্থির। বিএনপির অনেক নেতা এরকম হতাশায় হার্ট অ্যাটাক করতে পারেন, খেয়াল রাখবেন, কখন কি হয় বলা যায় না। এই নির্বাচনে ভোটের রেসের আগেই হাসনাত আব্দুল্লাহর আসনে বিএনপি প্রার্থী ছিটকে পড়েছে। এখন গুরুত্বপূর্ণ কেন, এখনো 4 জন প্রার্থী আছে, ট্রাক মার্কার প্রার্থী আছে, দেয়ালঘড়ি আছে, স্বতন্ত্র আছে। এখন বিএনপি যেটা করবে, ওই ট্রাক বা যে কোনো একজনকে সমর্থন দিবে, যতই দেখ ধানের শীষ নাই, এখানে ওইসব ট্রাক মার্কের কোনো বেইল আছে। এবার হাসনাত জিতে গেছেন, এখন ঘোষণার অপেক্ষা, সময়ের ব্যাপার মাত্র। আর নির্বাচনী রাজনীতিতে নির্বাচনের আগে বিএনপির এরকম একটা ধরা খাওয়া, বিএনপি নেতারা এরকম চূড়ান্তভাবে চোর হিসেবে প্রমাণিত হওয়া, এটা জাতীয়ভাবে বিএনপিকে একটা ধাক্কা দিয়েছে। এবং এই খুশি জামাত এনসিপির মধ্যে ছড়িয়ে পড়েছে, তারা খুশি যে নির্বাচনের আগেই বিএনপি হাঁটতে শুরু করেছে, জামাত এনসিপির বিজয় শুরু হয়ে গেছে। 12 তারিখ হবে চূড়ান্ত বিজয়।